গাজায় কোনো বড় হামলা হলে বা যুদ্ধবিরতি লঙ্ঘন হলে দায়সারা নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া এখন আরব বিশ্বের রেওয়াজে পরিণত হয়েছে। অথচ দিনে দিনে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে গাজা নগরী। ধ্বংসস্তূপে আর কিছুই অবশিষ্ট নেই। প্রিয়জন হারানোর বেদনায় ক্লান্ত মানুষ এই পৃথিবী থেকে নিতে চাইছে না আলো বাতাস। তারাও চলে যেতে চাইছেন প্রিয়জনের কাছে পরপারে। অথচ এই গাজা থেকে মুসলিমদের নির্মূল করতে পারলেই সব স্বপ্ন পূরণ হবে পশ্চিমাদের বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুর। পুরো দখলদারিত্ব চালাবেন নেতানিয়াহু আর মার্কিন প্রেসিডেন্ট। বোমার আঘাতে পবিত্র ভূমির মানুষদের আকাশে উঠে আবার নিচে পড়ে যাওয়ার দৃশ্য দেখে কাঁদছে গোটা বিশ্ব। ইসরায়েলের সব সীমা ছাড়ানো নিষ্ঠুরতার পরও কোনো কার্যকর পদক্ষেপই নিতে পারছে না পুরো আরব বিশ্ব। যুদ্ধবিরতির প্রস্তাব, সকল আলোচনা ব্যর্থ হয়ে যাচ্ছে ইসরায়েলের অহমিকার কাছে। অবশ্য অনেক বিশ্লেষক বলছেন, আসলে এসব লোক দেখানো। যুদ্ধ বন্ধে কার্যকর কোনো কিছু করার ইচ্ছা বা ক্ষমতা কিছুই নেই আরব বিশ্বের। ইরানসহ এর প্রতিরোধ যোদ্ধারা গাজায় নির্বিচারে আগ্রাসন বন্ধে সরব থাকলেও তেহরানকে যুদ্ধের হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। তারা এখন যুদ্ধ প্রস্তুতিতেই ব্যস্ত। অন্যদিকে মিশর সিনাই উপত্যকায় সৈন্য জড়ো করছে বলে অভিযোগ তুলেছে ইসরায়েল। অথচ গাজা সংকট সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে দেশটি। মূলত মার্কিন আগ্রাসন আর অবরোধের ভয় এবং নিজেদের আসন রক্ষায় চুপ করে আছে আরব বিশ্বের বেশিরভাগ দেশই। গাজার জন্য হাত বাড়াতে গিয়ে স্বার্থে আঘাত লাগছে তাদের। গাজা নিয়ে আরব বিশ্বের নীরবতায় কি একদিন এই স্থানটিতে সবশেষ বেঁচে থাকা ফিলিস্তিনিকেও মেরে ফেলবে ইসরায়েল? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি ও মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে বলে আসছে ইসরায়েলের সামরিক পদক্ষেপ যুদ্ধাপরাধের শামিল। কিন্তু বিচার প্রক্রিয়া এতটাই ধীর যে বাস্তবে কোনো ফলাফল আসে না। আরব ও মুসলিম দেশগুলো ফিলিস্তিনের পক্ষে কথা বলে, কিন্তু বাস্তবে কার্যকর কোনো পদক্ষেপ নেয় না। কেউ আবার শুধু বিবৃতি দিয়েই দায় সারছে। অথচ এই ইস্যুতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধভাবে শক্ত অবস্থান নেওয়া দরকার।